ভাঙড়ের মাটি থেকে নওশাদ সিদ্দিকী হারবে, এটা আজকের অন ক্যামেরা আমি আর যদি ওকে না হারাতে পারি সেদিন রাজনীতি ওই ভাঙড়ে দাঁড়াচ্ছেন কেন? একবার ফুটবলের সঙ্গে দাঁড়িয়ে তবে তো বলবো বাপের ব্যাট নওশাদ সিদ্দিকী হারবে, কেউ এটা আমি আজকের চ্যালেঞ্জ করে অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলি। এই বিষয়ে অত্যন্ত খুশি যে কাসেম সিদ্দিকী আমাদের, কারণ তৃণমূলের ছিল কাসেম সিদ্দিকী। আজকের যারা আজকে তারাই যে দিদির হাত ধরে তৃণমূল কংগ্রেসে এসছেন, এটা সত্যিকারই খুবই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবচেয়ে বেশি সংখ্যালঘু বিধায়করাও পাচ্ছে, সংখ্যালঘু মানুষ পাচ্ছে। হাতে মাত্র আর কয়েক মাস বাকি, তারপর এবং বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত একেবারে হয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল থেকে বিরোধী দল। তবে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভাঙড়, কারণ ভাঙড়ে ইতিমধ্যে রাজনীতির যেন বারবারের রং উঠছে। সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যে আপনারা জানেন কাসেম সিদ্দিকী, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের একটি বড় পদ পেয়েছেন, রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন কাসেম সিদ্দিকী। তবে এই কাসেম সিদ্দিকীর বিষয়ে আলোচনা করার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দাদা, প্রথমেই বাংলা হান্টে স্বাগত আপনাকে। কাসেম সিদ্দিকী, যাকে নিয়ে আলোচনা বারে বারে উঠছে, এত বড় একটা পদ পেয়েছেন তিনি, তো রাজনীতিতে তিনি এলেন কখন? এলেন তৃণমূলে যোগদানের একটা জল্পনা ছিল বরাবরই, কিন্তু রাজনীতিতে কখন যোগদান করলেন তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। দেখুন, একটা বিষয় বলি, আমি এই বিষয়ে অত্যন্ত খুশি যে কাসেম সিদ্দিকী আমাদের দলে এসছেন, কারণ তৃণমূলের সবচাইতে বড় সমালোচক ছিল কাসেম সিদ্দিকী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত রকম কুৎসা অপপ্রচার, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী যত আছে সবই চোর চোর বলে চিৎকার করত, সবচাইতে বড় সমালোচক। এবং সঙ্গে সঙ্গে এও বলতো যে যদি তৃণমূলের কোনো নেতা কোনো কর্মী যদি মারা যায়, তাদেরও আমাদের ইসলামে একটা জানাজা বলে একটা শব্দ আছে, তাও পড়া যাবে না। আজকের যারা সমালোচনা করত, আজকে তারাই যে দিদির হাত ধরে তৃণমূল কংগ্রেসে এসছেন, এটা সত্যিকারই খুবই আমি আনন্দিত। কারণ আমি মনে করি যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে তৃণমূল কংগ্রেস বা বাংলার যে সরকার চলছে সঠিকভাবে এগোচ্ছে বলে আমি অন্তত মনে করছি, যার কারণে আজকের সবচেয়ে বড় সমালোচকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। ফুরফুরা শরীফে গেছিলেন মুখ্যমন্ত্রী, তখনই কি পাকাপাকি হয়ে গেছিলেন? সেটা বলতে পারবো না, সেটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী জানেন, ও বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকী গ্রেপ্তারের পরে সব থেকে বেশি আওয়াজ তুলেছিলেন, যারা আওয়াজ তুলেছে তার ছিলেন তিনি, যোগদান করলেন এবং এত বড় একটা পদ পেলেন। কোথাও গিয়ে আপনি তো জেলার দায়িত্বে রয়েছে, জেলা সামলাচ্ছেন এবং তার পাশে পূর্ব আপনার বিধানসভাও সামলাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কি আপনার টক্কর হতে পারে কোনো সময় কাসেম সিদ্দিকী? না, এসব আমরা মনে করি না। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সিদ্ধান্ত তারা নেবে আমরা মাথা পেতে নেব। আমরা একজন দলের অনুগত সৈনিক হিসেবে আমরা কাজ করি। কাসেম সিদ্দিকী একজন রাজনীতিবিদ হিসেবে কেমন মনে করছেন আপনি? এর সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো। সবে তো এলো, এখন দেখা যাক। নওশাদ সিদ্দিকী দাবি করছেন যে রাজনীতিতে এসেছেন ভাইজান, ঠিক কথা, কিন্তু দলটা ভুল চুজ করা, মানে দল বাছাই ভুল করেছেন তিনি। নওশাদ সিদ্দিকী নিজেই তো একটা ভুল রাস্তায় আছে। নওশাদ সিদ্দিকী নির্বাচনের আগে যাদের সঙ্গে কলাকলি করে, জাপটাজাপটি করে, একটা ডুবো জাহাজ সিপিএম কংগ্রেস, তাদের সঙ্গে জোট করে, আর বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি তাদের সঙ্গে ভিতরে আঁতাত করে। নওশাদ সিদ্দিকী নিজেই একটা ভুল বলে আমি অন্তত মনে করি। রাজনীতির দিক থেকে নওশাদ সিদ্দিকী অনেক পিছিয়ে আছেন শওকত মোল্লার কাছে বলছেন। সেটা তো প্রমাণ হবে আগামী 26-এ। 24-এ প্রমাণ কিছুটা হয়েছে, ওটা ছিল সেমিফাইনাল, আর ফাইনালটা হবে 26-এ। ভাঙড়ের মাটি থেকে রাজনৈতিকভাবে লড়াই হবে এবং ভাঙড়ের মাটি থেকে নওশাদ সিদ্দিকী হারবে, এটা আজকের অন ক্যামেরা আমি বলছি। আর যদি ওকে না হারাতে পারি সেদিন রাজনীতি ছেড়ে দেবো, এত দায়িত্ব নিয়ে বললাম। মুখ্যমন্ত্রীকে গতকাল তিনি চ্যালেঞ্জ করেছেন, মুখ্যমন্ত্রীকে হারাবেন বলেছেন নওশাদ সিদ্দিকী। দেখুন, মুখ্যমন্ত্রী তো একটা সমুদ্র, সমুদ্রে যেতে গেলে ছোট ছোট খাড়ি পার হতে হয়। তো নওশাদ সিদ্দিকী আগে ছোট খাড়িগুলো পার হোক, কারণ আমরা দেখেছি মানে বিড়ালের মতো গোঁফ করে কিন্তু চুয়ার মতো মানে ব্যবহারটা করে। কারণ ডায়মন্ড হারবারে ঠিক লোকসভা নির্বাচনের আগে একইভাবে আওয়াজ তুলেছিল 3 মাস 6 মাস আগে,
তারপরে দেখা গেল যে তিনি ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে এলেন। আবার এখানে বলছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর কাছে উনি একটা শিশু, মুখ্যমন্ত্রী নখের যোগ্য নওশাদ সিদ্দিকী বলে আমার অন্তত মনে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সর্বভারতীয় নেত্রী এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম এই মুহূর্তে, এবং সততা স্বচ্ছতার প্রশ্নে এবং সব দিক থেকে একজন প্রশাসক, দক্ষ প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এই ভারতবর্ষে 1 নম্বর আছে বলে আমি অন্তত মনে করি। তার সম্পর্কে, তার এগনেস্টে এটা একটা পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু নাই। মানে ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য, ফুরফুরা শরীফবাসীর জন্য উন্নয়নের কাজের জন্য নওশাদ সিদ্দিকী বারে বারে বলেন তিনি করে আছেন, মানুষের পাশে রয়েছেন, এমনকি আপনাদের দলের বিরুদ্ধে বারে বারে তিনি সুর চড়ান। তো উনি একটা কাজ করছেন, ওই ভাঁড়ে ভাঁড়ে দাঁড়াচ্ছেন কেন? একবার ফুরফুরা শরীফে দাঁড়িয়ে জিতে আসুক জাঙ্গিপাড়ায়, তবে তো বলবো বাপের বেটা। যে নিজের অঞ্চল জিততে পারে না, বুথ জিততে পারে না, ব্লক জিততে পারে না, তার মুখে এই ধরনের কথা মানায় না। যেটুকু উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফুরফুরায় উন্নয়ন হচ্ছে। একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকের বাংলার সম্প্রীতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে যে কোনো রিলিজিয়াস যে প্লেসগুলো আছে সেইগুলো কিন্তু আজকে ডেভেলপমেন্ট হচ্ছে। সে ফুরফুরা শরীফ হতে পারে, সে কপিলমুনি আশ্রম হতে পারে, সে দক্ষিণেশ্বর কালীবাড়ি হতে পারে, সে কালীঘাট হতে পারে, সব এভরিথিং, মানে গোটা বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে কিন্তু সবটাই হচ্ছে। দাদা, আপনাদেরই দলের এক বিধায়ক কয়েকদিন আগে হুমায়ুন কবির দাবি করেছিলেন যে এই বাংলার মুসলমানরা সেভাবে উন্নয়নের মুখ দেখতে পারছেন না। তিনি বারে বারে নাকি দাবি করেছিলেন, জানিয়েছিলেন সেই কাজ হচ্ছে না, এবং সেই একই রকম ভাবে নওশাদ সিদ্দিকীও কিন্তু দাবি করেছিলেন যে আমরা যারা মুসলিম বিধায়করা রয়েছেন তারা মুসলিমদের উন্নয়ন করছেন না। আপনি এটা কি মনে করেন? দেখুন, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবচেয়ে বেশি সম্মান যদি পায় সংখ্যালঘু বিধায়করাও পাচ্ছে, সংখ্যালঘু মানুষ পাচ্ছে। আর কিছু হোক আর না হোক সম্মানটুকু পায়। আজকের সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি, সব ক্ষেত্রে ইকুয়াল ভাবে যদি কেউ দেখে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কোনোদিন ছোট করে দেখে বলে আমি অন্তত একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে এটা আমি কখনো বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সেই নেত্রী বা সেই মুখ্যমন্ত্রী যিনি প্রত্যেকটা কমিউনিটিকে সমান চোখে দেখেন। এটা যারা বলছে সম্পূর্ণ তাদের বিষয়, আমি এদের সঙ্গে একদম একমত নই। নওশাদ সিদ্দিকী যদি জোট না করে 26 বিধানসভায় হারবেন বলছেন? জোট করলেও যা, না করলেও চায়, নওশাদ সিদ্দিকী হারবে, কেউ আটকাতে পারবে না। এটা আমি আজকের চ্যালেঞ্জ করে, অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে গেলাম। কার সাথে জোট করলো, সব যদি বিজেপির সঙ্গেও জোট করে, সিপিএম কংগ্রেস সঙ্গে জোট করে, তারপরেও কিন্তু ভাঙড়ে হারবে। ভাঙড়ে তৃণমূলের মুখ কি কাসেম সিদ্দিকী? না, সেটা তো আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন কে মুখ আর কে পিছন, এসব এখন হিসাব নিয়ে কথা বলার সময় এখন আসেনি। দেখুন, আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করব না। আমাদের নেত্রী যেটাই ঠিক করবেন সেটাই হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পূর্ব ক্যানিগের বিধায়ক শওকত মোল্লা। ক্যামেরায় সায়নের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।